আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কম্পিউটার টেকনিকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। কম্পিউটার টেকনিকের পক্ষ থেকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। এই যে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইফোন 5। এই ফোনটির মধ্যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা এই যে এখানে যদি লেখাটা বোঝা যায়, সেটা হচ্ছে আইফোন ইজ ডিজেবল কানেক্ট টু আইটিউন। এই যে মেসেজটি যেটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার কখন আসে আইফোন ডিজেবল অথবা আইফোন আনএভেলেবেল কখন আসে? যখন আমরা যে কোনো একটা ফোনে, যেমন আমার এই হাতে যে কোনো স্মার্টফোন আমরা যখন ইউজ করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই ফোনটিতে আমাদের কিন্তু এখানে পাসকোড দেওয়া আছে, এই যে পাসকোড বা স্ক্রিন লক দেওয়া থাকে। আমরা যখন একটি আইফোন, যে কোনো স্মার্টফোন, আইফোন হোক, যে কোনো ফোন ইউজ করার ক্ষেত্রে আমরা সচরাচর প্রোটেকশনের জন্য বা সেফটির জন্য আমরা ফোনটিকে স্ক্রিন লক দিয়ে থাকি বা পাসকোড দিয়ে থাকি। তখন যদি মানে 5-6 বারের বেশি যদি ভুল পাসওয়ার্ড দেওয়া হয়, এটা আপনার দেখা যাচ্ছে অনেক ফ্যামিলি মেম্বার, ছোট বাচ্চা থাকে, বা আনফরচুনেটলি যদি এমন 5-7 বার যদি ভুল পাসওয়ার্ড দেওয়া হয়ে যায়, তখন এই ফোনটি, আইফোনের ক্ষেত্রে হচ্ছে আইফোন আনএভেলেবল অথবা আইফোন ডিজেবল হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? শুধুমাত্র তখন আমাদের করণীয় থাকে একমাত্র ফোনের যত রকমের ডকুমেন্ট আছে মোবাইলটিকে কম্পিউটারের মাধ্যমে আপনার রিস্টোর করা। আমরা যেটাকে অন্যান্য ফোনের ক্ষেত্রে আমরা যেটা ফ্ল্যাশ বলি, আসলে ফ্ল্যাশটা কম্পিউটারের ক্ষেত্রে আমরা আইফোনে যখন কাজ করি সেক্ষেত্রে ওইখানে আমাদের রিস্টোর লেখাটি চলে আসে। রিস্টোর মানে হচ্ছে আমরা একটি নতুন মোবাইল কেনার সময়, আমরা একটা যখন নতুন মোবাইল কিনবো, সেই মোবাইলটি যেরকম থাকে, সেই যেই সেট আপটি থাকে, ডিফল্ট যেই সফটওয়্যারগুলো থাকে, মানে ফোনের কোম্পানিকৃত কিছু সফটওয়্যার যেগুলো অ্যাপস দেওয়া থাকে বা ডিফল্ট হিসেবে থাকে, ওই অ্যাপসগুলো ছাড়া ফোনটি সম্পূর্ণ একদম নতুন হয়ে যাবে, নতুনের মতো হয়ে যাবে। শুধুমাত্র ডিফল্ট হিসেবে যেই সফটওয়্যারগুলো কোম্পানি দেওয়া থাকে সেই সফটওয়্যারগুলো ছাড়া অন্য যত রকমের অডিও ভিডিও যত রকমের ডকুমেন্ট থাকে না কেন, সেই ডকুমেন্টগুলো আমাদের ডিলিট করে পরে ফোনটিকে আমাদের আনলক করতে হয়। আইফোনের ক্ষেত্রে বিশেষ করে তখন যদি কোনো অ্যাপল আইডি লিঙ্ক করা থাকে অথবা সাইন ইন করা থাকে, আমরা সবাই যারা আইফোন ইউজ করে সব ইউজারে মোটামুটি জানে যে আইফোন থেকে কোনো অ্যাপ স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে গেলে আমাদের একটি অ্যাপল আইডির সহায়তা নিতে হয় বা অ্যাপল আইডি খুলে নিতে হয়। সেক্ষেত্রে যদি পূর্বের কোনো অ্যাপল আইডি খোলা থাকে আর ফোনটি যদি এরকম আনএভেলেবেল অথবা ডিজেবল হয়ে যায়, সেক্ষেত্রে আপনার এই আইফোনের যে অ্যাপল আইডি খুলেছিলেন, অ্যাপল আইডি ইউজার নেমটা পুরোটা জানতে হবে, অথবা জিমেল দিয়ে খুলে থাকলে সেই জিমেলটা পুরো, মানে অ্যাপল আইডি জিমেল দিয়ে খোলা যায় বা আইক্লাউড হিসেবে খোলা যায়। সেক্ষেত্রে আপনার ইউজার নেমটা পুরোটা আপনাকে অবশ্যই জানতে হবে এবং সেটার সাথে পাসওয়ার্ডও জানতে হবে। পাসওয়ার্ড জানলে যখন রিস্টোর করা হবে, তখন যদি অ্যাপল আইডি লিঙ্ক করা থাকে বা পূর্বে খোলা থাকে, সেক্ষেত্রে অ্যাপল আইডিগুলো, অ্যাপল আইডি ইউজার নেম এবং পাসওয়ার্ড বসাই দিলে আমাদের ফোনটি আমরা ব্যবহার করতে পারবো। আদারওয়াইজ যদি কোনো কারণে ভুলবশত বা নিচের অসতর্কতাবশত অ্যাপল আইডি পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে কিন্তু রিস্টোর করার পরেও ফোনটি কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে আইক্লাউড লক হিসেবে থাকবে। তখন দেখা যাচ্ছে যদি এই ফোনগুলোর খরচ হয়তো আনলক করতে খরচ কম হয়, যেগুলো আইফোন এক্সের পরে, যেগুলো 10 বলি, আইফোন 10-এর পরে ফোনগুলো কিন্তু অনেক কস্টলি, যদি আনলক করতে যান অনেক কস্টলি। ওই অনেকে এগুলো মানে টাকাটা এত বেশি পরিমাণে দেখা যাচ্ছে, আর এটার সাথে আর কিছু টাকা যদি অ্যাড করা যায় তাহলে আমরা নতুন ফোনই কিনতে পারি। সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন আপনারা স্ক্রিন লক দেওয়ার ক্ষেত্রে বা পাসকোড দেওয়ার ক্ষেত্রে। এবং যদি কোনো কারণে আপনার অ্যাপল আইডি পাসওয়ার্ড খুবই যত্ন সহকারে রেখে দিবেন এমন জায়গায় যেন আপনার এটা পরবর্তীতে চাইলে যেন যে কোনো সময়, লম্বা সময় পরে হলে যেন আপনার খুঁজে পান। আরেকটা জিনিসে সতর্ক থাকবেন, সেটা হচ্ছে আপনার যেই মোবাইল নাম্বার দিয়ে এনআইডি অ্যাপল আইডি খুলবেন, সেই মোবাইল নাম্বারটা যেন আপনার কালেকশনে থাকে, বা আপনার নিজের যত দূর সম্ভব হয় আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে তোলা হলে সবচেয়ে বেটার। তাহলে যারা আইফোন ইউজ করবেন তাদের জন্য আমাদের মূলত আজকের এই ভিডিওটি তাদের জন্য করা।